নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবারও রান্নাঘরে। দেখুন, আমি একটা বাটির মধ্যে 250 গ্রাম আটা নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন একটু একটু জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আটাটা আমি গুঁথে নেব ভালো করে, যেভাবে আমরা রুটি বানাই। তো এর মধ্যে আমি ময়দার কোনো ব্যবহার করিনি, শুধু আটা দিয়ে বানাচ্ছি। 2 টাইপ অফ চিজ পরাঠা, 2 রকমের চিজ দিয়ে আমি পরোটা বানাবো। ভালো করে নরম করে আটাটা আমি মেখে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। এখানে আরও একটা বাটি নিয়ে এর মধ্যে আমি চিজ নিয়ে নিচ্ছি, কিউব চিজ। তো 4টা চিজ আমি এখানে ব্যবহার করেছি। 4টা কিউব একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, 4 চিজের উপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি আটার থেকে লিচি কেটে নিয়েছি। তো রাউন্ড শেপ করে আমি 2টা রুটি বেলে নেব। এই সাইজের সেম মাপে 2টা রুটি বানিয়ে নিলাম। একটা রুটি বানানো হয়ে গিয়েছে, আরও একটা বেলছি। দেখুন, দুটোটা রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে সসটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিজ। চারিদিকটা ছড়িয়ে ভালো করে বেশি করে দিয়ে দিলাম। এখন আরও একটা রুটির মধ্যে আমি সস লাগিয়ে নিচ্ছি। তো এই রুটিটার উপরে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম। সমান করে দিয়ে ভালো করে চেপে চেপে সাইডটা বন্ধ করে নেব। তো একটা কাঁটার চামচের সাহায্যে আমি সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে করে মুখটাও ভালো করে বন্ধ হয়ে যাবে, ডিজাইনটাও হয়ে যাবে। দেখুন, এইভাবে করে একটু ডিজাইন দিয়ে দিলাম। এখন উপরটা সমান করে দিচ্ছি একটু বেলে। এখন আমি আরও একটা রুটি বেলে নিয়েছি, এর মধ্যেও সস লাগিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি স্লাইস চিজটা দিয়ে দেব। তো 2টা আমি স্লাইস চিজ দিয়ে দিলাম। এখন অরিগানো, ব্ল্যাক পেপার উপর থেকে দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স আর সল্ট। আবারও রুটি একটার মধ্যে আমি সস লাগিয়ে নিলাম, উপর থেকে দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এখন চারিপাশটা আমি 4 কোণা করে কেটে নেব। তো এটাকেও আমি একটা কাঁটা চামচের সাহায্যে, দেখুন, সাইডটা একটু ডিজাইনও হয়ে যাবে আর মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে। একটু চেপে চেপে দিচ্ছি।
এখন আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। কিছুটা বাটার আমি ব্রাশ করে দিয়েছি, দেখুন। এখন প্রথমে যে পরোটা আমি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। উপর থেকে আবারও আমি বাটার দিয়ে দিচ্ছি ভালো করে। সাইডটা ভালো করে চেপে চেপে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আবারও দিয়েছিলাম বাটার একটু। দেখুন একটা পরোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা বেলে রেখেছিলাম রেডি করে, যেটা 4 কোণা, এটাও দিয়ে দিলাম বাটার একটু লাগিয়ে। তো রেডি হয়ে গেল চিজ পরাঠা। এখন আমি কেটে দেখাচ্ছি। চিজটা ভেতরে পুরো মেল্ট হয়ে গিয়েছে, এই দেখুন। ভিডিওটি দেখে কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।